এখানে তার আগে যে আল্লাহ মেসেজ দিয়েছেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে বিপর্যয়ের মুখোমুখি দাঁড়ানোর জন্য তৈরি থাকতে হবে। এখানে কিন্তু এই মেসেজটি দেওয়া আছে এবং আল্লাহ বলছে যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এরপরের যে আল্লাহ মেসেজ দিয়েছে সেটা হচ্ছে তোমরা যদি ধৈর্য ভঙ্গ করো তাহলে তোমরা বিপর্যয় মোকাবেলা করতে পারবে না। কারণ আল্লাহ বলছে প্রত্যেকটা বিপর্যয় মোকাবেলা করার জন্য আল্লাহর সাহায্য এবং ধৈর্যশীল হতে হবে, যেটাকে কোরআন শরীফে বারবার বিভিন্নভাবে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। এখানে শেষ হয়েছে যে যদি কেউ ধৈর্য ভঙ্গ করে বিপদের সময় তার ওপর তখন বিপর্যয় নেমে আসে, আর এই বিপর্যয় নেমে আসার কারণে ওই লোক যদি মৃত্যুবরণ করে তাহলে তোমরা পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যদি সে বেঁচে যায় তাহলেও সে যেন এই দেখবেন অ্যাক্সিডেন্টের কথা শুনলে আমরা কিন্তু পরের অংশটা পড়ি না, আগের অংশ পড়ি। কি পড়ি বলেন তো? ইন্না লিল্লাহ। আর যখন মারা যায় তখন কিন্তু আমরা ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা কিন্তু বলি, কিন্তু যখন অ্যাক্সিডেন্টের কথা শুনি তখন কিন্তু আমরা বলি ইন্না লিল্লাহ। কেন বলি জানেন? এটারও হাদিস আছে, কিন্তু কোরআনের ব্যাখ্যা হাদিসে বলা আছে যে তোমরা যখন বিপর্যয় হও, বিপর্যস্ত হও, বিপদগ্রস্ত হও, তখন তোমরা বলো যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। কিন্তু এখানে আল্লাহ বলছে বলে নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, বলতেছে আমি তোমাদেরকে পরীক্ষার মধ্যে রেখেছি। তার মানে দেখা গেল আমার এই ট্রেনিং স্লাইডের ভিতরে 4টা ধাপে, প্রত্যেকটা ধাপেই এখানে মেসেজটা আছে। তা বন্ধুরা আসুন আমরা আজকে আমাদের এই অফিসে